হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে তোমাদের সাথে আবার একটা নতুন ভিডিও শেয়ার করব। ভিডিও বলতে পারো বা একটা রেসিপি বলতে পারো, কারণ আজকে তোমাদেরকে একটা নতুন জিনিস, নতুন নয়, তোমরা সবাই এটা রান্না করো অবশ্য, কিন্তু আমার মতো করে নতুন করে তোমাদের সাথে শেয়ার করব। এই ভিডিওটা যখন করেছিলাম তখন অবশ্য একটু বেশি গরমই ছিল, আর ভিডিওটা তোমাদের সাথে 2-3 দিন আমি শেয়ার করতে পারিনি, একটু মানে অসুবিধার কারণে এডিটও করতে পারছিলাম না। তারপরে সোমবার প্রচণ্ড বৃষ্টি হলো, তারপরে একটু ওয়েদারটা ঠান্ডা হলো। তোমাদের কোথায় কোথায় সোমবারে বৃষ্টি হয়েছে সেটা জানিও। আমাদের এখানে তো বৃষ্টি তেমন হয়নি, কিন্তু ভালোই ঝড় হয়েছিল। তো আজকে তোমাদেরকে যে রেসিপিটা শেয়ার করছি তোমাদের সাথে, সেটা হলো গরমের মধ্যে হালকা তেল মশলা দিয়ে একটা সিম্পল মুড়িঘণ্ট রেসিপি। তো মুড়িঘণ্ট তো তোমরা সবাই করো, অবশ্য আমার থেকে হয়তো ভালোই করো, কিন্তু আমি হালকা তেল মশলা দিয়ে তোমাদের সাথে রেসিপিটা শেয়ার করছি। গরমে, যেহেতু গরম পড়েছিল সেদিন প্রচণ্ড, সেদিন প্রায় 47 ডিগ্রি সেলসিয়াস ছিল গরমের টেম্পারেচার। তাই হালকা তেল মশলা, দেখতেই পাচ্ছ কড়াইতে তেল না নেই বললেই চলে, তার মধ্যেই আমি আলু মানে ফোড়ন দিয়েছি, ফোড়ন একেবারে দিয়েই বসিয়েছি। ফোড়ন দিয়ে তারপরে আলুটা ভাজতে বসিয়ে দিয়েছি। আলুটা হালকা ব্রাউন যখন হয়েছে তখন আমি চালটাকে অ্যাড করে দিয়েছি। চালটা একটু ভিজিয়ে রেখেছিলাম। কে কে আমার মতো ভিজিয়ে রাখো সেটা আমাকে কমেন্ট করে জানিও, যে কে কে আমার মতো এইভাবে করো, স্পেশালি গরমকালে। তো আমি চালটা হালকা যখন ভাজা হয়ে গেছে, ফুটফুট ফুটফুট আওয়াজ হচ্ছে যখন চাল থেকে, তখন আমি মশলাগুলো মানে পেঁয়াজ, আদা, রসুন, টমেটো এগুলো ওর মধ্যে দিয়ে দিয়েছি। দিয়ে সেগুলো হালকাভাবে নাড়াচাড়া করে নিচ্ছি, যাতে সেগুলো একটু ভালো করে ভাজা ভাজা হয়ে যায়। আমি কোনো তেল বেশি অ্যাড করছি না, দেখতেই পাচ্ছ যে একদম হালকা, মানে যেইটুকু প্রথমে ফোড়ন দেওয়ার সময় আমি দিয়েছিলাম তেল, সেইটুকুই। এরপরে যখন সব কিছু হালকা হালকা ভাজা ভাজা হয়ে গেল, তখন আমি এর মধ্যে মশলা গুঁড়োগুলো অ্যাড করে দিয়েছি। প্রথমেই দিলাম আমি হলুদ আধা চামচের মতো, মানে আমি যে চামচটা ইউজ করছি সেই চামচের আধা চামচ মতো হলুদ গুঁড়ো দিয়েছি। আর আধা চামচের একটু কম লঙ্কা দিয়েছি, তো লঙ্কাটা একটু কম মনে হওয়াতে আর একটু দিলাম সামান্য। আর 1/4 ভাগ, মানে টোটালি 1/4 ভাগ জিরে গুঁড়ো দিয়েছি, আমি এখানে ধনে গুঁড়ো অ্যাড করিনি। তো দেখতেই পাচ্ছ আমি মশলা টশলা সব দিয়ে দিয়েছি, দিয়ে ওটাকে আবার একটু ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি, যাতে মশলার কাঁচা গন্ধটা তরকারি থেকে চলে যায়। আর সাথে পরিমাণ মতো সামান্য একটুখানি ওর মধ্যে জল অ্যাড করে দিচ্ছি, যাতে মশলাগুলো নিচের থেকে না পুড়ে যায়। যেহেতু আমি তেল কম দিয়েছি, তেল বেশি দিইনি বললেই চলে, একদমই 1 চামচ 2 চামচ তেলে আমি তরকারিটা রান্না করছি। তেল দেওয়াটা তোমাদের সাথে শেয়ার করতে পারিনি, যেহেতু তখন ক্যামেরা আমি অন করিনি। তো হালকা হালকা জল দিয়ে দিয়েছি, দিয়ে তরকারিগুলোকে মানে সবজিগুলোকে একটু নাড়াচাড়া করে নিচ্ছি, নিয়ে আর সাথে মাথাটাও দিয়ে দিয়েছি। মাথাটা আমি আগের থেকে ভেজে রেখে দিয়েছিলাম, রুই মাছের মাথা, মাঝারি সাইজের একটা রুই মাছের একটা গোটা মাথায়, মানে 2 টুকরোই আমি দিয়ে দিয়েছি। মাথাগুলো ফ্রিজে ছিল। আরেকটাও মাথা রয়েছে, মানে মাছের আরেকটা গোটা মাথাও রয়েছে, সেজন্য আমি ওটা রেখে দেওয়া হয়। সপ্তাহ চালানোর জন্য যখন মাছ শেষ হয়ে যায় তখন মাথা দিয়ে তরকারি করা হয়। তো আরেকটা গোটা মাথাও রয়েছে, মানে 2 টুকরো আছে, সেই জন্য 4টে ছিল, সেই জন্য 2টো দিয়েই মুড়িঘণ্টটা করে নিচ্ছি। আর দেখতেই পেলে আমি এমনভাবেই কাঁটাগুলো ভাঙছিলাম যে আমার কড়াইটাই উল্টে যাচ্ছিল, আর একটু হলে আমাদের খাওয়া দাওয়া আজকে মাটি হয়ে যেত। তো যাই হোক, এদিকে আমার কাটা ভাঙাভাঙি চলছে, আর ওইদিকে আমার ছেলের রান্নাটাও প্রায় হয়ে গেছে। বন্ধ করে দিয়েছি মনে হয়, সম্ভবত, আমার ঠিক খেয়াল নেই। ওর জন্য মাছের ঝোল করছিলাম সবজি দিয়ে, প্রায় একই রকমই রোজকার সবজি থাকে, আলুটা একদম কমন থাকে, আর সাথে কখনো ঝিঙে, কখনো লাউ, পেঁপে, গাজর, বিনস এগুলো দেয়া হয়। তো সেদিনও সেরকমই দেওয়া হয়েছে, আর সাথে রুই মাছ অ্যাড করা হয়, ওকে পেটি দেওয়া হয়, যেহেতু গাদার মাছগুলোতে কাঁটা বেশি থাকে আর আমার বাছতে অসুবিধা হয়। নিজে খাই একরকম কথা, কিন্তু ছেলেকে যখন খাওয়াই তখন একটু বাছতে অসুবিধার কারণে আমি ওকে পেটিই খাওয়াই।
যেহেতু বাচ্চা, ও তো আর নিজে খেতে পারে না। তো যাই হোক, এদিকে আমি মশলাগুলো কষিয়ে ভালো করে জল ঢেলে দিয়েছিলাম। তারপরে খানিকক্ষণ পরে আমি ক্যামেরা বন্ধ করে রেখেছিলাম। তারপরে খানিকক্ষণ পরে এসে ঢাকনা খুলে দেখি প্রায় হয়ে গেছে। আর চালগুলো সিদ্ধ হয়ে গেছে, আলুও সিদ্ধ হয়ে গেছে, জলটাও কমে এসছে। নুন মশলা সবই দিয়ে দিয়েছিলাম, সাথে একটু মিষ্টিও দিয়েছিলাম। দিয়ে এবার নামানোর আগে গরম মশলাটা দিয়ে দিলাম। আর ওইদিকে আমি ছেলের তরকারিটাও নামিয়ে রেখেছিলাম। তো এদিকে কথা বলতে বলতে আমার রান্না শেষ হয়ে গেল। আমাকে জানিও ভিডিওটা কেমন লাগলো। টাটা।